আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের স্ক্রিনে নাহিদ ব্রোর ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কেন আমরা এখানে রাখছি আর কেনই বা আজকে আমরা এই বিষয়ে কথা বলছি। আজকে আমরা নাহিদ ব্রো ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে, এখানে ভিডিও সেকশনে গেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে। মূলত 3D অ্যানিমেশন ভিডিও এনারা তৈরি করে থাকে। এদের ভিডিও প্রচুর পপুলার অ্যান্ড প্রচুর ভিউ হয়। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেখি। এরা সাময়িক যেই ভাইরাল জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে তারা ভিডিও করে 3D অ্যানিমেশনগুলো তৈরি করে। আজকের এই ভিডিওতে আমরা নাহিদ ব্রো কীভাবে ভিডিও তৈরি করে অ্যান্ড কীভাবে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করা যায়, 3D অ্যানিমেশন তৈরি করা যায় উইদাউট স্কেল। আপনার ফুল ক্যারেক্টার তৈরি করতে হবে না বা যে কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, জাস্ট আপনাকে কিছু ধারণা রাখতে হবে। এই ধারণা অনুযায়ী আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে জাস্ট আমি কোন প্রসেসে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় সেটা দেখাবো। আপনারা যদি পরবর্তী ভিডিও চান তাহলে স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা আপনি অ্যান্ড্রয়েড ফোনেও করতে পারেন অথবা আপনি চাইলে আপনার পিসিতেও করতে পারেন। আমি দুইভাবে দেখাবো, দুইভাবে প্রসেসটা বলে দেব কীভাবে আপনি এই কাজগুলো করবেন। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে পিসিতে দেখাবো, তারপরে আমি অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে এই বা কোন অ্যাপসে এই কাজগুলো করতে হয়, কীভাবে ক্যারেক্টার ছাড়া বা কীভাবে আপনি উইদাউট স্কিলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন সেটা মূলত দেখানোর চেষ্টা করব। তাছাড়া আপনি কাস্টম যেই ইয়েগুলো আছে, কাস্টম যেমন ডিপ জলের, এখানে দেখতে পাচ্ছেন ডিপ জলের একটা মেসি, এই ধরনের কাস্টম পিকচার দিয়ে বা কাস্টমভাবে কীভাবে একটা তৈরি করবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করব, তাই সাথে থাকুন। ওকে, আমরা এখানে এই উইন্ডোটা কেটে দিই। আমি প্রথমে পিসিতে দেখাই যে কীভাবে উইদাউট স্কেল আপনি এগুলো করবেন। তো প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। আমি একটা ব্রাউজার এখানে সিলেক্ট করলাম। আপনি যদি মোবাইল ফোন ইউজ করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজারটা অবভিয়াসলি সিলেক্ট করবেন। তো এইখানে একটা ওয়েবসাইট আমি সাজেস্ট করব, তারা যে কার্টুন ভিডিওগুলো পায় কোথায়, অর্থাৎ যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলো তারা কীভাবে বানায় সেটা একটু দেখি আমরা। তো এখানে একটা সফটওয়্যার আমি আপনাদেরকে বা একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। এই ওয়েবসাইটটা অবশ্যই আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। এই যে এমন একটা ওয়েবসাইট আপনারা প্রথম পাবেন। প্রচুর পরিমাণ দেখতে পারবেন অনেক রকম অ্যানিমেশন বা অনেক রকম 3D অবজেক্ট আছে। 3D এখানে প্রচুর অবজেক্ট দেখতে পারবেন। তাছাড়া বিভিন্ন ক্যারেক্টার আছে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার যে ক্যারেক্টারটা প্রয়োজন আপনি সেই ক্যারেক্টারটা উপর থেকে সার্চ করে নেবেন। তার আগে অবশ্যই আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সাপোজ আমি ফ্রি ফায়ারের একটা ক্যারেক্টার আমি চাচ্ছি, এখানে ফ্রি ফায়ার লিখে সার্চ করলাম, তাহলে দেখতে পারবেন এখানে অনেক প্রকার ক্যারেক্টার রয়েছে। ফ্রি ফায়ারে দেখতে পাচ্ছেন অনেক ক্যারেক্টার এখানে রয়েছে। তাছাড়া আপনি যদি স্পেসিফাই করে যে কোনো একটা ক্যারেক্টার নাম লেখেন, যেরকম ডিজে অলক, এভাবে যদি আপনি লেখেন তাহলে ডিজে মেবি অলক বানান হয়নি, ডিজে অলক, এই যে ডিজে অলক সার্চ করলে আপনি দেখতে পারবেন ডিজে অলকের ক্যারেক্টার এখানে চলে আসছে। তো এখান থেকে কিছুই না, জাস্ট আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনার এখানে খুব ইজিলিভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো ডাউনলোড করার পরে কীভাবে অ্যানিমেশন দিতে হয় সেটাও আমি খুব ইজিলি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজে অলকের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি যে কোনো ক্যারেক্টার নিতে পারেন, আপনার পছন্দ মতো একটা ক্যারেক্টার আপনি নিতে পারেন। তো ফর এক্সাম্পল হিসেবে আমি ডিজে অলকের এই ক্যারেক্টারটা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য কী করতে হবে আমাদেরকে, আমি এই ক্যারেক্টার ডাউনলোড করব। এটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে FBX মোড আপনি ডাউনলোড করতে পারেন, তাছাড়া আরও বেশ কিছু মোড আছে, সেই মোড আপনি ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো আমরা। ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোডের অপশন থাকবে। এখানে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে। তো এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ওকে, ডাউনলোড কমপ্লিট। আমি আমার ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পর ডিজে অলক যেই জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে, জিপ ফাইলটা এখানে থাক। নেক্সটটা হলো আমি কী ধরনের অ্যানিমেশন দিতে চাচ্ছি, অর্থাৎ এই ক্যারেক্টারটা কী কাজ করবে, দৌড়াবে, হাঁটবে, লাফাবে নাকি কী করবে, সেটা দেওয়ার জন্য আপনাদের আরেকটা ওয়েবসাইট আমি সাজেস্ট করব। ওয়েবসাইটটা এখানে বুকমার্ক করে রাখছি। এই যে মিক্সিমা এই ওয়েবসাইটটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আপনি গুগলে সার্চ করতে পারেন মিক্সিমো। তো এখানে এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনার স্যারে যে কোনো ধরনের অ্যানিমেশন আপনি দিতে পারেন। এখানে আগের মতো আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি এখান থেকে লগ ইন করে নেব। অবশ্যই এখানে অ্যাডোবে আইডি লাগবে।
আপনি অ্যাডোবি আইডি দিয়ে এটা লগ ইন করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে। তো কীভাবে এগুলো কাস্টমাইজ করতে হয় সেটার উপরে দেখাচ্ছি। আগে কীভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়, কীভাবে আপনি ক্যারেক্টার তৈরি করবেন সেগুলো আগে একটু দেখাই নিচ্ছি। এখানে একটু লোড নিচ্ছে কারণ ওয়েবসাইটটা একটু ভারী ওয়েবসাইট, এই কারণে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে আপনার হাতের বাম সাইডে দেখতে পারবেন প্রচুর পরিমাণ এখানে ক্যারেক্টার অ্যানিমেট হচ্ছে। তো এখান থেকে আপনি নির্দিষ্ট অ্যানিমেশনটা আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। রান বা দৌড়াবে কি বা জাম্প দিবে, আপনি যদি সাপোজ জাম্প লিখেন, দেন এখানে সার্চ করেন, জাম্প লিখে সার্চ করেন, তাহলে জাম্পিং ক্যারেক্টারগুলো চলে আসছে। তো আমি এইমাত্র যেই ডিজিওলো ক্যারেক্টার ডাউনলোড করলাম সেটা এখানে কীভাবে অ্যানিমেট করবো সেটা একটু দেখি। সেটা দেখার জন্য আমাদেরকে এই যে আপলোড ক্যারেক্টারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যেই ক্যারেক্টারটা আমরা মাত্র ডাউনলোড করলাম সিম্পলি সেই ক্যারেক্টারটা এখানে আমরা নিয়ে আসবো। তো আমি ডাউনলোড করছি, জিপ ফাইলে রাখছিলাম আমি, অর্থাৎ জিপ ফাইল হয়েছিল, এখানে আছে যে ডিজিওলো ক্যারেক্টারটা, এইটা আমি সিম্পলি ওপেন করে দেব। এখানে আপলোডিং নিচ্ছি, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে সরি আনএবল টু ম্যাপ ইউর এক্সিস্টিং সিলেকশন। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে আমি এটা আনজিপ করে নিই। হ্যাঁ, এটা আমি আনজিপ করে তারপরে ট্রাই করে দেখি এটা আসলে কাজ করে কি। এখান থেকে আবার আপলোড করি, দেন এখানে আমি আবার আসি, ডিজিওলক মডেলে যাই, সোর্সে যাই, সিম্পলি এই জিপ ফাইলটা এখান থেকে আপলোড করে দিই, দেখি আবার কাজ করে কি। আচ্ছা, এটা কাজ করতেছে না কেন? এখানে আমি এর আগে আরেকটা ক্যারেক্টার নিয়ে আসছিলাম, সেই ক্যারেক্টারটা এখানে আছে। তো এখানে আমি যে জিপটা আছে এটা আমি আবার আরেক ধাপ ওইটা জিপটা আর আবার আনজিপ করি। হ্যাঁ, এখান থেকে আমাদের আনজিপ করে দেব। ওকে, আনজিপ হয়ে গেছে ডিজিওলক। ওকে, এখান থেকে আমি এবার ক্যারেক্টারটা ইজিলি সিলেক্ট করতে পারবো। আপলোডে যাই, আমি আবার এখান থেকে আসি, ডিজিওলকে যাই, ডিজিওলক ফোল্ডারে আসি, এখান থেকে যে এফবিএক্স মোডটা এটা আমি আপলোড করে দিই। ওকে, তাহলে আমাদের ক্যারেক্টারটা চলে আসছে। প্রত্যেকটা ক্যারেক্টারে আমি ঝামেলা করবে এমন না, কারণ আরও বেশ কিছু ক্যারেক্টার আছে যেগুলো ফুল জিপ ফাইল আপলোড দিলে এখানে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনি কি পজিশনে রাখতে চাচ্ছেন সেই পজিশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ব্যাপার না, এটা না দিলেও হবে। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আপনার হাতের কবজি বা পার যে গ্রেগুলো আছে বা যেখানে মুভ করে যে অংশগুলো সেটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমার এখানে প্রিভিউ দেখা আছে যে কীভাবে সিলেক্ট করতে হবে। এইখানে আমি এই যে হাঁটুরা এখানে দিয়ে দিব, দেন এই জিনিসটা আমার ক্যানোরা এখানে দিতে হবে, এই যে এখানে পুরোর মতো আপনি দিয়ে দিবেন। আর এই দুইটা হাতের কবজির এখানে দিতে হবে, দেন এটা হলো মুখের এখানে দিতে হবে, আর এটাই যে এখানে মাঝামাঝি দিতে হবে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে একটু লোড নেবে, ঠিক আছে। লোড নেওয়া পর্যন্ত এখানে একটু আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লোডিং না কমপ্লিট। এবার এখান থেকে নেক্সটে আমরা ক্লিক করতে পারি, নেক্সটে ক্লিক করার পর দেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন আমাদের যেই ক্যারেক্টার এখানে চলে আসছে। এবার আমরা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমরা এখান থেকে দিতে পারি। তো এখানে জাম্প আছে, তো জাম্প বাদে আমি রান দিই, অর্থাৎ দৌড়াবে এমন একটা কিছু দেই। এই যে দৌড়াচ্ছে, আমি সিম্পলি এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন এটা পিছন দিকে দৌড়াচ্ছে মেবি। আচ্ছা, পিছন দিকে থাকবে যে কোনো একটা দেখি, এটা দিয়ে আবার এই যে, ঠিক আছে, দৌড়ে চলে গেল। আর এখান থেকে আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারেন যে কতটুকু স্পিডে দৌড়াবে, কত সেকেন্ড ধরে দৌড়াবে, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো আমি সাপোজ এতটুকু রাখলাম, এতটুকু রাখার পর সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে .fbx মোডে এটা ডাউনলোড করে দেব। ডাউনলোড করে দিলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমি এগুলো কেটে দিই, সবগুলো কেটে দিব। এবার আমাদের যেখানে আমরা এই মূল কাজগুলো করব সেটার পালা। আর একটু পরে বলতেছি যে কীভাবে স্পেসিফাই করে, অর্থাৎ আপনি চাইলে ডিপ জলের একটা ক্যারেক্টার তৈরি করতে পারেন, আপনি চাইলে মেসির একটা ক্যারেক্টার তৈরি করতে পারেন, বা আপনার নিজের একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। এটা কীভাবে তৈরি করবেন সেটা একটু পরে আমি বলে দিচ্ছি। আমি আগে ব্লেন্ডারটা ওপেন করি, অর্থাৎ এই ধরনের ভিডিওটা তৈরি করতে হলে
আপনি ক্যারেক্টার তৈরি করলেন, ক্যারেক্টার অ্যানিমেশন দিলেন, এবার বাদবাকি কাজ আপনার এই ব্লেন্ডারে করতে হবে, অথবা আপনি অ্যান্ড্রয়েড ফোনের জন্য আরেকটা সফটওয়্যার আছে, যখন আমি অ্যান্ড্রয়েড ফোনে দেখাবো তখন আপনি এই জিনিসটা দেখতে পারেন। তো পিসিতে যখন আপনি কাজ করবেন, খুবই পপুলার একটা অ্যানিমেশন সফটওয়্যার ব্লেন্ডার। এখান থেকে খুব পপুলার মুভি তৈরি করা যায় বা বিভিন্ন রকম অ্যানিমেশন তৈরি করা যায়। তো নাহিদ ব্রো বেসিক্যালি এইটাই ইউজ করে ভিডিওগুলো অ্যানিমেশন করে। তো এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, এটা আপনি গুগলে পেয়ে যাবেন, ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন খুব ইজিলি। এখান থেকে আপনার আর বেশি কষ্ট করে ডাউনলোড করতে হবে না, এটা আমি ডাউনলোড করে আর দেখালাম না। তো যেটা আপনি মাত্র অ্যানিমেশন দিলেন সেটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার জন্য এটা সিম্পলি আপনি ডিলিট করে দেন, দিয়ে ফাইলে যান, ফাইলে যাওয়ার পর এখান থেকে ইম্পোর্টে যান। যেহেতু আমার FBX মোডে আছে, সেটা এখান থেকে আমি সিম্পলি ডাউনলোডের মধ্যে মেবি ছিল, ডাউনলোডের মধ্যে থাকার কথা, এই যে run.fbx, এটা সিম্পলি ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করার পরে এইখানে এটা চলে আসছে। তো এবার এইখান থেকে আমার নিজেদের মতো কাস্টমাইজ করে আমরা নিতে পারি। এই যে দৌড়া এই পর্যন্ত আসছে। তাছাড়া যে এইখানে আমাদের যে কি ফ্রেমগুলো আছে, এই কি ফ্রেমগুলোর মাধ্যমে এখান থেকে আমাদের বিভিন্ন রকম এডিটিং করতে হয়, বা বিভিন্ন রকম যে অ্যানিমেশনগুলো আমরা তৈরি করতে চাচ্ছি সেই অ্যানিমেশনগুলো আমাদের এখান থেকে খুব ইজিলি তৈরি করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে কি ফ্রেমগুলো আছে, কি ফ্রেমের মাধ্যমে এগুলো অবশ্যই একটু কাজ আপনাকে দেখতে হবে, না দেখলে আসলেই এটা পসিবল না। কারণ আপনি শুধুমাত্র এইভাবে অ্যানিমেশন দিয়ে নিয়ে এইভাবে শুধু অ্যানিমেট করতে পারবেন, তাছাড়া আর কিছুই করতে পারবেন না। এখানে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো আজকের ভিডিওর বিষয়টা মূলত আমার কাজ দেখানো না, আমার আজকের মূলত বিষয়টা হলো প্রসেসটা দেখানো, যে কোন প্রসেসে আসলে এই ধরনের অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেট ভিডিও তৈরি করতে হয়। ঠিক আছে, এই কারণে আমি এটা দেখালাম। তো সিম্পলি আমি এখন অ্যান্ড্রয়েড ফোনে চলে যাব। অ্যান্ড্রয়েড ফোনে যাওয়ার পরে কীভাবে এই কাজগুলো করতে হয় সেটা আমি একটু দেখাই। খুবই সিম্পল, যেহেতু সবগুলো কাজ আপনারা দেখে নিয়েছেন, তার জন্য আমি এখান থেকে ইমুলেটার ওপেন করি। এটা হলো মনে করেন একটা অ্যান্ড্রয়েড ফোন, এখান থেকে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন আপনারা। আমি প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পর এখানে ব্লেন্ডার লিখে সার্চ করলে একটা অ্যাপ আসবে দ্বিতীয় নম্বরে, অথবা প্রিজমা 3D লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে প্রিজমা 3D, এই অ্যাপসটা সিম্পলি আপনি ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করলে কিছু পারমিশন আপনার চাইবে। এখান থেকে আপনি চাইলে অ্যানিমেশন নাকি 3D মডেল কোনটা করতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। আমি লেটস গো দিলাম, দেন কন্টিনিউ। এখান থেকে আপনার প্রজেক্টটা ওপেন করতে হবে। নিউ একটা প্রজেক্ট নিলাম, তারপর নেক্সট। এখানে কিছু দিক নির্দেশনা দিয়েছে যে কীভাবে কাজ করতে হবে, এটা প্রথম অবস্থায় দেয়। আমি এইগুলো জাস্ট নেক্সট করে স্কিপ করবো আমরা। ওকে, এই যে এবার এখানে আপনি খুব ইজিলি দেখতে পাচ্ছেন যে কীভাবে আগের মতোই, অর্থাৎ ব্লেন্ডার যে অ্যাপগুলো আছে সেই ব্লেন্ডার অ্যাপের মতোই বা সফটওয়্যারের মতোই এখানে কিছু জিনিস আছে। এখানে অ্যানিমেশন আছে, এখানে 3D মডেল আছে, বিভিন্ন রকম 3D মডেল এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক রকম 3D মডেল এখানে আছে। তো তাছাড়া এখানে আরও বেশ কিছু অপশন আছে। এগুলো এই যে এখানে কিউব আছে, কীভাবে কিউবগুলো ছোটো বড়ো করতে পারেন। তাছাড়া আরও বেশ কিছু এই যে অপশন আছে, এগুলো জাস্ট আপনি যখনই ব্লেন্ডারে যদি কাজ করে থাকেন তাহলে এটাও আপনি করতে পারেন। আর যদি মনে করেন আমি ব্লেন্ডারে কাজ করতে পারি না, তাহলে আপনি এখান থেকে এইগুলো করতে পারেন। এই যে সুন্দর অ্যানিমেশন এখান থেকে আপনি দিতে পারবেন। তাছাড়া এখান থেকে ইম্পোর্ট আপনি করে যে প্রসেসগুলো আমি দেখালাম, সেই প্রসেসগুলোর মাধ্যমে এখান থেকে আপনি ইম্পোর্ট করে এই যে 3D ইম্পোর্ট বা এক্সপোর্ট এগুলো করে আপনি আগের নিয়মে এই কাজগুলো করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই অ্যাপসটার কাছে আমি বেশি দেখালাম না, আপনারা অবশ্যই ইউটিউবে হাজারো টিউটোরিয়াল আছে যেগুলো দেখে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমি আবারও বলছি, প্রিজমা 3D এই অ্যাপসটার মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করা যায় মোবাইল ফোনে, কিন্তু ব্লেন্ডার মতো প্রফেশনাল হবে না। আপনি যদি পিসি থাকে তাহলে অবশ্যই ব্লেন্ডার ইউজ করবেন, আর ব্লেন্ডার ইউজ করার জন্য আপনার হাই পারফরমেন্স পিসি অবশ্যই প্রয়োজন হবে। তাছাড়া আপনি কাজ করে মজা পাবেন না, ফ্রেম ড্রপ খাবে, আরও বিভিন্ন রকম সমস্যা হতে থাকবে। এবার আসি যে কীভাবে কাস্টমাইজ অ্যানি ক্যারেক্টার তৈরি করতে হয়। আমি জাস্ট একটা ওয়েবসাইটের নাম বলে দিব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। তো আমি ব্রাউজারটা আবার ওপেন করলাম, দেন এখান থেকে আমাদের যেই ওয়েবসাইটটা আছে সেটা হলো, তো এখান থেকে সার্চ করবেন এসডিকে অ্যাভাটার। ঠিক আছে, অর্থাৎ অ্যাভাটার এসডিকে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই যে অ্যাভাটার এসডিকে এই ওয়েবসাইটটা আসবেন। এখানে আসার পর এই যে এখানে আপনার নিজের একটা ছবি আপলোড করবেন, বা অন্য যে ক্যারেক্টার আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ক্যারেক্টারটা আপলোড করবেন। এই ক্যারেক্টার ছবি বা ওইগুলো আপলোড করলেই আপনার একটা
ক্যারেক্টার তারা দিয়ে দিবে, দেন সেই ক্যারেক্টার আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ঠিক ওই যে আরেকটা ওয়েবসাইট আছে মিক্সামো, এটার মাধ্যমে আপনি অ্যানিমেশন করবেন। দেন আপনার মতো কাস্টমাইজ করে আপনি একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন, দেন ভয়েস দিবেন। তো এইখানে আপনার একটা লিমিটেশন আছে, 14 দিনে আপনি ফ্রি চালাইতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। 14 দিনে আপনি ফ্রিতেই অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন বা একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। কিন্তু তার থেকে বেশি দিন চালাইতে হলে অবশ্যই এখানে আপনার পেইড মেম্বারশিপ নিতে হবে। দেন আপনি এখান থেকে কন্টিনিউ আপনার কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত ওভারভিউটা, কীভাবে একটা কার্টুন ভিডিও তৈরি করতে হয়, নাহিদ ব্রো কীভাবে একটা কার্টুন ভিডিও তৈরি করে, সে একটা ওভারভিউ বা ফুল প্রসেসটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট যদি ভিডিও করার সময় পাই তাহলে আরও ডিপলি এই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।